গল্পটা খুব অল্প ছিল, কিন্তু তাতে মায়া ছিল বেশি। হাই বন্ধুগণ, আমি জিদ্দা। আজও চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকের যুক্তির সেই কথাটা, গল্পটা খুব অল্প ছিল, কিন্তু তাতে মায়া ছিল বেশি, এই প্রসঙ্গে আজকে আলোচনা হবে। তো সবাই আমার সঙ্গে থাকবে কেমন? এই মায়ার দুনিয়ায় সারা জীবন ভোর ছোট্ট একটা সময়, ছোট্ট একটা গল্প, স্মৃতি বিজড়িত, সারাক্ষণ মানুষের মনকে দুরন্ত রাখে। হোক না সেটা ভালো আর মন্দ। কি বন্ধুরা, এটাই হচ্ছে আজকের যুক্তি। তো প্রত্যেকের জীবনের ছোট ছোট্ট গল্পের শুরুতে যেমন একটা বিকট কাহিনী থাকে। এই যেমন সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানুষের প্রত্যেকটা ব্যক্তির জীবনে ছোট্ট একটি করে গল্প আছে। তো সেই গল্পটা কখনো স্মৃতি হয়, কখনো ইতিহাস হয়, কখনো বা মানুষের মনের অন্তরকে গেঁথে থাকে। এই যেমন আমরা অনেকেই জানি ভালোবাসার মমতাজ শাহজাহান, রজকিনী চণ্ডীদাস, ঠিক আছে? এরকমই বহু গল্প আছে যেটা অপ্রকাশিত, কখনো প্রকাশ হয়, কখনো প্রকাশ করে না। আমার চলমান জীবনে আমি দেখছি যে অনেক ছেলে মেয়ে আছে, অনেক মানুষ আছে, অনেক মধ্যবয়সী আছে, অনেক বৃদ্ধা বয়সী আছে, যারা তাদের মনের ভাবকে এখনো পর্যন্ত কারোর সামনে তুলে ধরতে পারেনি। আমাকে কখনো কখনো কেউ কেউ একটু অর্ধেক শেয়ার করে, জানায় যে এটা আমি কখনো জীবনে কাউকে বলিনি, এই তোমাকে বলছি প্রথম। কেন বলে জানি না, গল্পের স্বরে এক জায়গায় বসে কথা বলতে বলতে অনেকেই বলে। তো আমরা এই সব কিছু থেকে জানতে পারি, বুঝতে পারি যে গল্পটা অল্প হলেও মনের ভিতর সেটা বিস্তর আকার ধারণ করে থাকে। তো যাই হোক বন্ধুরা, সময় কম, পরবর্তী একটা ব্লগে আবারও কথা হবে, দেখা হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। কেমন?